মা পাকঘরে গিয়ে পাতিল উঁচা করে দেখে পাতিলে কোনো খাবার নেই। আর এদিকে বৌমা আসলো, মা বলে ডাক দিল। মা তাকালো, মা আপনি কি খুঁজছেন পাকঘরে? বৌমা, সকালে নাস্তা এখনও তৈরি করো নাই তুমি? আমার অনেক ক্ষুধা লেগেছে। আর তখন বৌমা বলল, মা আজকে পহেলা দিন, আপনার মেয়ে আর মেয়ের জামাই আসবে, বলেছিল না খাবার রেডি করতে না? এভাবে কথা বলল বৌমাটা। আর বলল, বৌমা আমার তো ক্ষুধা লেগেছে, এখন আমি কি করব? আর কল্পনা দেখলো মেয়ে বলেছিল, মা 3 দিনের মধ্যে আসছি, কোনো খাবার রেডি করবে না, ঠিক আছে? এই কথা বলে রেখে দিয়েছিল। স্বামীকে বললো, ঠিক আছে যাবা না আমার সাথে? বললো, হ্যাঁ যাবো আমি। আর তখন বলল, বৌমা আমার তো অনেক ক্ষুধা লেগেছে। আর ছেলে আসলো আর বললো, এখন আমি কি করব বৌমা? আর বললো, মা তুমি কি করছো? তুমি এমন মনে হচ্ছে তুমি কিছু খাও নাই কখনো। আশেপাশে মানুষ যদি শুনে তাহলে কি বলবে? আমাদের মান সম্মান থাকবে? তুমি এমন করছো কেন মা? এভাবে কথা বলো। বাবা কি করবো, দেখ ক্ষুধা লেগেছে। মা আপনি বেশি কথা বলেন না, বুঝতে পেরেছি, যান। এই কথা বলে বউ চলে গেল, ছেলেটাও চলে গেল। মার দুঃখ বুঝলো না ছেলে আর বউ। আর এদিকে নাতি তাকিয়ে তাকিয়ে সব দৃশ্যই দেখলো। আর মাটা তখন হটপটে একটা রুটি ছিল, এই রুটিটা হাতে নিল। রুটি হাতে নিয়ে কান্না করছিল মা জননী। এক পর্যায়ে রুটি নিয়ে কান্না করতে করতে তার রুমের দিকে যাচ্ছিল। রুমে বসলো আর দেওয়ালে তার স্বামীর ছবি দেখে বলো, দেখো তোমার ছেলে আর ছেলের বউ আমার সাথে কী ব্যবহার করে। আমার ক্ষুধা লেগেছে তাও তারা বুঝলো না। এভাবে কথা বলে কান্না করছিল ছবির সাথে। এক পর্যায়ে পানি দিয়ে ভিজে ভিজে রুটি খাবে। আর তখন এই মা জননী রুটি এক কামড় দিল আর দিয়ে রুটি খাচ্ছিল আর কান্না করছিল। আর এদিকে তার নাতি আসলো আর এসে কাছে আসলো, বলল, দাদি এই নাও ব্রেকফাস্ট। এভাবে কথা বলল। না বাবা তুই খা, আমি রুটি খাচ্ছি। এভাবে কথা বলল। এক পর্যায়ে নাতি আর কিচ্ছু বলল না। খাবার তখন নিয়ে নাতিটা চলে গেল। আর এদিকে দাদি কান্না করছিল আর তখন কান্না করছে। এক পর্যায়ে খাবারটা এই জায়গায় রাখলো আর রেখে ছেলেটা চলে গেল। আর এদিকে তার মা আর বাবা গল্প করছিল। বাবা মা ডাক দিল আর বলল, দেখো দাদি না এ জায়গা খাবার খাচ্ছে আর কান্না করছিল। কি বলছো বাবা তুমি? হ্যাঁ, দাদুর ছবি দেখে দাদি কান্না করছে আর খাবার খাচ্ছিল, তোমরা দাও না দাদিকে নাস্তা বানিয়ে। এক পর্যায়ে দৌড়ে গেল ছেলে, দেখতে পেল মা কান্না করছে আর রুটি খাচ্ছিল। এক পর্যায়ে ছেলের মায়া হয়ে গেল। ছেলে পার কাছে বসলো, মা সরি, মাফ করে দাও আমাকে, আমার ভুল হয়ে গেছে। তুমি যে এতক্ষণ থাকতে পারবে না আমি জানতে পারি নাই। না বাবা কিছুই নাই, মা তুমি মাফ করে দাও প্লিজ মা, আমি আর কখনো তোমাকে এরকম করব না। আর তো বললো, ঠিক আছে বাবা। আর মাথা ধরে ছেলেকে দোয়া করে দিল, মা এ রুটি খেও না, এখনই তোমাকে নাস্তা তৈরি করে দিবে। এভাবে কথা বলছিল। আর এক পর্যায়ে রুটি আর জায়গায় রাখলো, মা আমি এক্ষুনি আপনাকে নাস্তা তৈরি করে দিচ্ছি মা, আমাদের মাফ করে দেন। এভাবে কথা বলছিল। আর ছেলেকে বুকে জড়িয়ে নিল এই মা জননীটা। সত্যি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দিন সবাই।